The inauguration of the Robotic Rehabilitation Center marks a historic step forward in advancing our healthcare facility. With generous assistance from the Government of Bangladesh along with Government of China, we are entering a new era where the cutting-edge technology will be at the service of our patients. ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, বিভিন্ন অঙ্গে যাদের দুর্বলতা রয়েছে, তাদের চিকিৎসার জন্য এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার অনবদ্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের সকল মানুষের জন্য আমাদের এই সেন্টার অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। বিশেষ করে যারা স্ট্রোক হওয়ার পরে যে কোনো এক পা অথবা দুই পা অবশ হয়ে যায় এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্যারাপ্লেজিয়া হয়ে যায়, দুই পা নড়াচড়া করতে পারে না, তার নিজের কর্মে সে যেতে পারে না, এই সমস্ত রোগীরাও আমাদের এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে অবশ্যই উপকৃত হবে। এখানে যে রোবোটিক সেন্টারটি প্রতিস্থাপিত হয়েছে সেটির প্রেক্ষাপটটা হলো যে মূলত চীন সরকার এবং বাংলাদেশ সরকারের যৌথ সহযোগিতায় এই সেন্টারটি প্রতিস্থাপিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশে প্রথম এআই জেনারেটেড রোবোটিক রিহ্যাব সেন্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হতে যাচ্ছে। যাদের দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি দরকার হয়, যাদেরকে কনভেনশনাল ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছিল না, তারা এই সুবিধাটি পাবেন। এই অত্যাধুনিক বিশ্বমানের রোবোটিক রিহ্যাব সেন্টার স্থাপনের জন্য গণপ্রজাতন্ত্রী চীন সরকারের পক্ষ থেকে যে এইড প্রদান করা হয়েছে, সেজন্য চীন সরকারের মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রোবোটিক সেন্টারটি আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম একটি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রায় 10,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে এই রোবোটিক সেন্টারটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের দেশের নিউরোমাস্কুলার ডিজেবল যে পেশেন্টগুলো, বিশেষ করে স্ট্রোক হয়ে আপনারা জানেন যে একটা পাশ ফুল প্যারালাইসিস হয়ে যায়, তারপর স্পাইনাল কর্ড ইনজুরিতে কখনো কখনো 2 পা, কখনো কখনো 4 হাত পাও প্যারালাইসিস হয়ে যায়, তারপরে পার্কিনসনিজম ডিজিজ, এই ধরনের নিউরোমাস্কুলার যে ডিজিজগুলো থাকে, এর ফলে অনেক সময় হয় কি যে আমাদের কিছু লিমিটেশনস তৈরি হয়, আমরা হাঁটতে পারি না, আমাদের কথা বলতে অসুবিধা হয়, আমরা হাতের কাজ করতে পারি না, পা দিয়ে কাজ করতে পারি না। এই ধরনের পেশেন্টদের জন্য আমরা জানাচ্ছি যে এটা একটা দিগন্ত উন্মোচন হয়েছে। এটি হলো লোয়ার লিম্ব এক্সোস্কেলেটাল রোবট, যা একজন মানুষ যখন হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে, এই রোবোটিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে সে হাঁটা চলার ক্ষমতা অতি সহজে ফিরে পেতে পারে। এটি একটি মাল্টি জয়েন্ট কনস্ট্যান্ট স্পিড ট্রেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম রোবট, যেটার আমরা AI4 রোবট বলে থাকি। এটাতে যখন কোনো পেশেন্টের কোনো জয়েন্ট, মাল্টিপল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট হতে পারে, এগুলো যখন কোনো প্রবলেম হয়, রিজিডিটি হয়, শক্ত হয়ে যায়, তখন এই রোবটটা তাদেরকে ওটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি হলো মাল্টি ফাংশনাল হ্যান্ড ট্রেনিং রোবট। যখন একটি মানুষ তার হাতের সূক্ষ্ম কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন এই রোবটটির মাধ্যমে আমরা যদি রিহ্যাব করি, তাহলে সে তার হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম কার্যক্রম অতি সহজে ফিরে পেতে পারে। এটা আপার লিম্ব ফিডব্যাক ট্রেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম রোবট। এটা AI দ্বারা পরিচালিত একটা রোবট। এর মাধ্যমে আমরা রোগীদের আপার লিম্বের যদি কোনো স্পাস্টিসিটি, উইকনেস, ওয়াস্টিং থাকে, তা আমরা ইভ্যালুয়েশনের মাধ্যমে তার সঠিক রোগ নির্ণয় এবং আমরা ম্যানেজমেন্টে সাহায্য করতে পারি। এটি একটি চমৎকার রোবট যার নাম হলো গেট ট্রেনিং অ্যান্ড ইভ্যালুয়েশন সিস্টেম রোবট।
যা একটি মানুষ যখন স্ট্রোক অথবা স্পাইনাল কর্ড ইনজুরির মাধ্যমে তার দুই পায়ের শক্তি হারিয়ে ফেলে সেই শক্তি অর্জন করতে অনবদ্য ভূমিকা রাখে এই রোবটটি। এটা লোয়ার লিম্ব ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং রোবট। এটা একটি এআই রোবট। যখন আমাদের কোনো কারণে দুই পায়ের শক্তি আমরা হারিয়ে ফেলি তখন এই রোবটটা আমাদের শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে থাকে। এটি হলো আপার অ্যান্ড লোয়ার লিম্ব অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রিহ্যাবিলিটেশন ট্রেইনার। একজন মানুষ যখন তার হাত এবং পায়ের মাংসপেশিগুলো শুকিয়ে যায়, বিশেষ করে শুকিয়ে গেলে পরে এই রোবোটিক ট্রেনিংয়ের মাধ্যমে ওই ব্যক্তির মাংসপেশিগুলো খুব সহজেই স্ট্রেংথ ফিরে পেতে পারে। এই রোবটটির নাম আপার এবং লোয়ার লিম্ব ট্রেনিং সিস্টেম রোবট। এটা একটি এআই টেকনোলজি। এটার মাধ্যমে আমরা আপার লিম্ব এবং লোয়ার লিম্ব ট্রেনিং দিতে থাকবো। এটা 3D অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আপার লিম্ব ট্রেনিং সিস্টেম রোবট। এটা এআই দ্বারা পরিচালিত একটা রোবট। এর মাধ্যমে আমরা আপার লিম্বের যদি কোনো প্যাথোলজি থাকে, যেমন স্পাস্টিসিটি, উইকনেস বা ওয়াস্টিং থাকে, তাহলে তা এই ট্রেনিংয়ের মাধ্যমে ইভ্যালুয়েশন করতে পারি এবং তার প্রপার ম্যানেজমেন্ট করতে পারি। এগুলো হলো ইলেকট্রিক রিহ্যাবিলিটেশন বেড। এই ইলেকট্রিক রিহ্যাবিলিটেশন বেডের মাধ্যমে স্ট্রোকের মাধ্যমে যে সমস্ত রোগীর হাত পা শক্ত হয়ে যায়, অতি সহজেই এই রিহ্যাবিলিটেশন বেডের মাধ্যমে রিহ্যাবিলিটেশন করে তাদের এই শক্তি এবং তাদের এই শক্ত অবস্থা থেকে নরম করা অতি সহজ হয়ে ওঠে।